হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে প্রকাশিত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে, মানে কোচবিহারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস। তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়েলফেয়ার সিলেকশন কমিটির তরফ থেকে এই নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখানে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেটদের ইনভাইট করা হচ্ছে। তোমাদের এখানে ভেরিয়াস টাইপ অফ পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট রান স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি ১ নাম্বার, এটা কোচবিহার। তারপরে ২ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ শহীদ বন্দনা শ্রীমতী বালিকা আবাস। তো এই ২ জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং করা হচ্ছে। এটাও কিন্তু তোমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে। আর অবশ্যই কিন্তু এই যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুট করা হবে। এখানে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ ৪/১/২০২৫, মানে তোমাদের কিন্তু হাতে সময় রয়েছে বিকেল ৫টা পর্যন্ত। আর এখানে সমস্ত ডিটেলস জানার জন্য তোমরা যে কোচবিহারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, মানে government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পারো, বা যে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সিলেকশন কমিটি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, এখানে সমস্ত মেমো নাম্বার অ্যান্ড ডিটেলস গুলো দেওয়া রয়েছে। তো নোটিফিকেশনের মানে দ্বিতীয় পেজে তোমরা দেখতে পাবে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছে ভেরিয়াস পোস্টের, সেটা দেখতে পাচ্ছ শহীদ বন্দনা শ্রীমতী বালিকা আবাস এবং গভর্নমেন্ট রান স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি। তো এখানে কোচবিহারের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের রিক্রুট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। পোস্টের সমস্ত ডিটেলস নিচে রয়েছে। তোমরা এখানে পোস্ট নেম দেখতে পাচ্ছ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। তো এখানে ফিমেল ক্যান্ডিডেট কিন্তু শুধুমাত্র এলিজিবল রয়েছে। এখানে তোমাদের যে কাউন্সিলর রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু ফিমেল ক্যান্ডিডেট রয়েছে। এখানে এজ তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুযায়ী তোমাদের ২১ থেকে ৪০ বছর দুটোর ক্ষেত্রেই। অ্যান্ড এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশন রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, মানে বিএ, সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, সোশ্যাল ওয়ার্ক, তো এগুলো নিয়ে থাকতে হবে। অথবা তোমাদের এলএলবি যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এলিজিবল। তো সেম ক্ষেত্রেও কিন্তু তোমাদের যে কাউন্সিলর রয়েছে সেখানে কোয়ালিফিকেশন লাগছে। অথবা তোমাদের যদি পোস্ট গ্রাজুয়েশন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টগুলোর জন্য কোয়ালিফাই রয়েছে। তো আদার্স প্রিফার্ড কোয়ালিফিকেশন যেগুলো রয়েছে, এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 ইয়ার্সের তোমাদের যে গভর্নমেন্ট এজেন্সিগুলো রয়েছে সেগুলোতে। আর তোমাদের ওয়েটেজটা কিন্তু তোমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে তার উপরে ডিপেন্ড করছে। অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। আর কাউন্সিলরের ক্ষেত্রে 1 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তোমাদের সমস্ত গভর্নমেন্ট এনজিওগুলোতে থাকবে। অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, এটাও কিন্তু চাওয়া হয়েছে। আর তোমাদের রিমুনারেশন মানে স্টাইপেন্ড বলতে পারো, সেটা তোমরা দেখতে পাচ্ছ ২৩,১৭০ টাকা করে রয়েছে। এখানে ভ্যাকেন্সি তোমাদের ১টি করে রয়েছে। অ্যান্ড এরপরে যে হাউস মাদার অ্যান্ড হেল্পার কাম নাইট ওয়াচম্যান আর তোমাদের কুকের জন্য, এগুলোও কিন্তু সমস্ত ফিমেল ক্যান্ডিডেট এখানে চাওয়া হয়েছে। এজটা তোমাদের সেম রয়েছে এখানে প্রত্যেকটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে কোয়ালিফিকেশন শুধুমাত্র এইচএস, মানে হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন, মানে 12 পাসেই কিন্তু তোমরা এলিজিবল। আর নাইট গার্ডের ক্ষেত্রে কিন্তু তোমরা মাধ্যমিক পাসেই এলিজিবল রয়েছো। আর কুকের ক্ষেত্রেও তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স এখানে তোমাদের হাউস মাদার হিসেবে কিন্তু 3 ইয়ার্সের থাকতে হবে চাইল্ড কেয়ারে। অ্যান্ড তোমাদের যে নাইট গার্ড রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু এখানে এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে। আর কুকের ক্ষেত্রেও এখানে সেম এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে। এখানে তোমাদের কি করা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। হাউস মাদারের ক্ষেত্রে ১৪,০০০, মানে ১৪,৫০০। অ্যান্ড নাইট গার্ডের ক্ষেত্রে এখানে তোমাদের ১২,০০০, কুকের ক্ষেত্রেও ১২,০০০ রয়েছে। ভ্যাকেন্সি তোমাদের ৩টি রয়েছে হাউস মাদারের ক্ষেত্রে, এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। অ্যান্ড যে ওয়াচম্যান রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু ১টি, অ্যান্ড কুকের ক্ষেত্রে এখানে ২টি ভ্যাকেন্সি রয়েছে। রিজার্ভেশন ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো সেগুলোও কিন্তু এখানে ডিভাইড করা রয়েছে। এরপর ২ নম্বর পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের গভর্নমেন্ট রান স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি। তো এখানে কোচবিহারের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে নিয়োগ করা হচ্ছে। এখানে পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ নার্স অ্যান্ড আহা। তো এখানে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট রিক্রুট করা হচ্ছে। অ্যান্ড এজ তোমরা দেখতে পাচ্ছ ২৩ থেকে ৪০। অ্যান্ড তোমাদের দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে এখানে ২১ থেকে ৫০ রয়েছে। অ্যান্ড কোয়ালিফিকেশন যে রয়েছে মিনিমাম কিন্তু তোমাদের মাধ্যমিক পাশে তোমরা এলিজিবল অ্যান্ড সাকসেসফুল কমপ্লিট কোর্স টাইটেল জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট। তো এখানে কিন্তু তোমাদের এই কোর্সগুলো কমপ্লিট থাকতে হবে, যেটা অ্যাপ্রুভড থাকতে হবে হেলথ সেক্টর, মানে যে হেলথ সেক্টর স্কিল কাউন্সিল রয়েছে সেখান থেকে। যে দ্বিতীয় পোস্টে রয়েছে তার ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু মাধ্যমিকই তোমরা এলিজিবল রয়েছো। তো এক্সপিরিয়েন্সের যদি কথা বলা হয়, এখানে তোমাদের নার্সের ক্ষেত্রে 2 ইয়ার্স অ্যান্ড দ্বিতীয় পোস্টের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আদার প্রেফারেন্সি নার্সের ক্ষেত্রে নেই। দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ফ্রম গভর্নমেন্ট হোম। আর জব ডিসক্রিপশন তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের কেয়ারটেকিং করতে হবে এই মেইনটেনেন্স হেলথ কার্ড অ্যান্ড আদার্স যে সমস্ত ডিটেলসগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। অ্যান্ড দ্বিতীয় পোস্টের ক্ষেত্রেও এখানে তোমরা সমস্ত ডিসক্রিপশনগুলো দেখতে পাচ্ছ। আর তোমাদের যে রেমুনারেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ১২,০০০ করে দুটিরই রয়েছে। আর ভ্যাকেন্সি তোমাদের একটি করে রয়েছে, মানে দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে তোমরা ২টি দেখতে পেয়ে যাচ্ছ। তো এখানে তোমাদের সমস্ত ইনফরমেশনের যে ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তোমাদের ৪/১/২০২৫ বিকেল ৫টা পর্যন্ত। এখানে তোমাদের সমস্ত যারা অ্যাপ্লিক্যান্ট রয়েছে তাদের কিন্তু অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে বলা হয়েছে। এখানে তোমাদের যে কোচবিহারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাইটি করবে। যে প্রেসক্রাইবড ফরম্যাট রয়েছে সেখানে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে। আর রিল্যাক্সেশন তোমরা গভর্নমেন্ট গাইডলাইন্স অনুযায়ী তোমরা পেয়ে থাকবে SC/ST 5 অ্যান্ড OBC 3 ইয়ার্সে যেটা পেয়ে থাকো। আর অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের অবশ্যই পরবর্তীকালে মানে ইস্যু করে দেওয়া হবে অনলাইন মাধ্যমে। অ্যান্ড ডেট অফ রিটেন এক্সাম তোমাদের এখানে রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, এই 3টি স্টেপে কিন্তু রিক্রুট করা হবে। আর ৬ নম্বর পয়েন্টে তোমাদের বলা রয়েছে যে কোনো যদি রিক্রুটমেন্ট বা ইনফরমেশন
রিগার্ডিং কোনো জানার থাকে তাহলে কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সিলেকশন কমিটি রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস, বাকি আর নিচে তেমন কিছু নেই। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক, অ্যান্ড তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য।